মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আপনি উম্মতে মুহাম্মদ হিসেবে তার মানবাধিকার রক্ষা করা আপনার দায়িত্ব। সেখানে উল্টা ওরা এসে আপনার এখানে মানবাধিকারের সবক দেয়, আপনার ঢাকাতে মানবাধিকার অফিস বসে, আপনাদের লজ্জা হওয়া উচিত। যেখানে জাপানে যদি কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়, আপনারা সেখানে যাবেন মানবাধিকার রক্ষা করার জন্য, কারণ আল্লাহ প্রদত্ত মানবাধিকারের ইস্তেহার আল্লাহ ঘোষণা করেছেন। আমাদের দিন প্রতিষ্ঠার যে কর্মসূচি, এই কর্মসূচিটা মোস্ট ইম্পর্টেন্ট। এদিকে হলো 5 দফা, তাওহীদ, সালাহ, যাকাত, হজ, সাওম, 5 দফা না? আবার এইদিকে হলো 5টা, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ। এই 5 দফার একটা দফাও যদি দুর্বল হয়, নষ্ট হয়, তাহলে কিন্তু আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। যদি কোনো কারণে উম্মার মধ্যে ঐক্য নষ্ট হয়, যেটা আজকে হয়েছে, মুসলমানদের অভাবটা কিসের বলেন? ঐক্যের অভাব না? মুসলমানদের কি সম্পত্তির অভাব আছে? সংখ্যার অভাব আছে? 200 কোটি খেলাখেলি না, কিন্তু টোটাল যে প্রাকৃতিক সম্পদ, তেল সম্পদ, গ্যাস সম্পদ, 70% মুসলমানদের পায়ের নিচে। কিন্তু সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া ধরলে 140টা সমুদ্র বন্দর, সারা ওয়ার্ল্ডের একেবারে 40% পণ্য রপ্তানি আমদানি হয় আমাদের এই সমুদ্র বন্দরগুলোর ভিতর দিয়ে। খেয়াল করেন, অ্যাটম বোমা তৈরি করার যে উপাদান ইউরেনিয়াম, বিজ্ঞানীরা হিসাব করে বের করছে প্রায় 20% আছে মুসলিম রাষ্ট্রগুলোর। এর মধ্যে অন্যতম কাজাকিস্তান। কাজাকিস্তানের আয়তন 27.5 লক্ষ বর্গ মাইল। সংক্ষেপে যেটা বললাম, জনসংখ্যা 200 কোটি, প্রাকৃতিক সম্পদ ভরপুর, টোটাল সেনাবাহিনীর সংখ্যা 1,70,00,000। মিশর, সিরিয়া, ইরাক, সৌদি আরব, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান মিলে হিসাব করলে 1,70,00,000 সেনাবাহিনী। এখন আপনি বলেন, এত বড় বিপুল জনশক্তি, বিপুল প্রাকৃতিক সম্পদ, এত কিছু থাকার পরেও আজকে মুসলমান পরাজিত। কারণটা কি? ঐক্য নাই। কি নাই? ঐক্য নাই। মোস্ট ইম্পর্টেন্ট, হিজবুত তাওহীদকে এই কথাটাই বুঝতে হবে, নাম্বার 1। এই জন্য কর্মসূচির 1 নম্বর শর্ত কিন্তু ঐক্য। দিনের 1 নম্বরটা কি? ঈমান। আর দিন প্রতিষ্ঠার কর্মসূচির 1 নম্বরটা কি? ঐক্য। তাইলে বুঝে নেবার, আল্লাহ রাসূল বলেছেন, আমি কিন্তু প্রত্যেক খুতবাতে এটা বলি, আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। এখানে কিন্তু একটা কথা আপনারা বুঝতে হবে, অন্য সকল নবী রাসূলের সীমানা, কাজের এরিয়া ছিল যার যার গোত্র এলাকা নিয়ে, আর আমার নবীর কর্মক্ষেত্র সারা দুনিয়া। তিনি বিশ্ব নবী, ওনার উপরে সারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠার দায়িত্ব, কিন্তু খেলাখেলি না। ওই আমেরিকাতে যে মানুষটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আপনি উম্মতে মুহাম্মদ হিসেবে তার মানবাধিকার রক্ষা করা আপনার দায়িত্ব। সেখানে উল্টা ওরা এসে আপনার এখানে মানবাধিকারের সবক দেয়, আপনার ঢাকাতে মানবাধিকারের অফিস বসে, আপনাদের লজ্জা হওয়া উচিত। যেখানে জাপানে যদি কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়, আপনারা সেখানে যাবেন মানবাধিকার রক্ষা করার জন্য, কারণ আল্লাহ প্রদত্ত মানবাধিকারের ইস্তেহার আল্লাহ ঘোষণা করেছেন। সেখানে হিউম্যান রাইটস ওরা তৈরি করে, ওরা আইসা আপনাদের মানবাধিকারের হিউম্যান রাইটস ভায়োলেশন কোনটা হচ্ছে এটা নিয়ে তারা নসিহত করে। তাহলে আকীদাটা, ব্যাপারটা বুঝতে হবে। আকীদা মোস্ট ইম্পর্টেন্ট। 1 নাম্বার ঐক্য। ঐক্যের কারণে আজ আমাদের এই পরিস্থিতি, এই পরিণতি। আমি প্রায় উদাহরণে বলি, আমেরিকার অঙ্গরাজ্য 50টা ছিল না, প্রথমে ছিল 3টা। এই আমেরিকা ইংল্যান্ডের উপনিবেশ ছিল, লুণ্ঠন করছে, ডাকাতি করছে। এই যে ওয়াশিংটন ডিসি, এটাকে কেন্দ্র করে মাত্র 3টা ছিল, এখন 50টা হয়েছে। 50টা হওয়ার কারণে এদিকে আপনার হলো মেক্সিকো সীমান্ত, ওইদিকে আলাস্কা, প্রায় 1 কোটি বর্গ মাইল। 50টা অঙ্গরাজ্য মিলে একটা হয়েছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড শব্দটা ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার মাস্তান। একটা ফ্যামিলিতে যদি এক বাবার 10টা সন্তান থাকে, যদি ভাইয়েরা মারামারি করে, তাহলে গ্রামের আর কেউ লাগবে না। এদের ফ্যামিলিতে নিজেরা মারামারি করে মারা যাবে। যতই আয় রোজগার হোক, ফ্যামিলি শান্তি নেই। আল্লাহ কোরআনে বলছেন সাবধান, ঐক্য নষ্ট করবে না। রাসূল বলেছেন ঐক্য নষ্ট করবে না। কাজেই হিজবুত তাওহীদ আন্দোলন সর্বপ্রথম আপনাকে ঐক্যবদ্ধ করছে কি কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লক্ষ্যের ঐক্য, আকীদার ঐক্য, কর্মসূচির ঐক্য। এই ঐক্যবদ্ধতা শেখানোর জন্য দৈনিক 5 ওয়াক্ত কাবার দিকে ফিরে প্র্যাকটিস করানো হচ্ছে। কাবা আল্লাহর ঘর। আপনি কাবা দেখেন নাকি এখান থেকে? এই আপনি কাবা দেখেন? তাহলে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলেন যে, মানে আপনার মনের ভিতরে আছে আমার লক্ষ্য এক, আল্লাহর দিকে, কাবার দিকে। মুসলমান জাতি যেন ঐক্য নষ্ট করতে না পারে, সেই জন্য আল্লাহ তাআলা কাবা ঘর ঠিক করে দিয়েছেন। সেখানে মুসলমান ঐক্য নষ্ট করলো কি করে? আকীদা ভুলের কারণে, স্বার্থের কারণে। আমি খুতবার মধ্যে একটা আয়াত পড়েছিলাম, মনে আছে? পরস্পর বিদ্বেষ বশত তারা জাতির ঐক্য নষ্ট করেছে। আমাদের আন্দোলনের প্রাণ হচ্ছে কর্মসূচি। এখান থেকে আঘাত সরে গেলে ইসলামের থেকে আউট, ইসলামের রশি খুলে যাবে। সে জাহান্নামে জ্বালানি পাত্র। নামাজ পড়লেও রোজা রাখলেও কোনো লাভ নাই। এখানে ঐক্য নষ্ট করার কোনো সুযোগ নাই। ঐক্য নষ্ট করলেই কিন্তু মার খাবেন, একদম মার, কোনো কথা নেই, শত্রুর হাতে পরাজয়।